দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর এত কাছে গেলেন বাজান। দুই তনুক যদি একসাথ করা হয় যেরকম মারহাবা, যতটুকু খালি জায়গা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে অতটুকু খালি জায়গা ছিল বাজান। আল্লাহ উদ্দিন মিন্নি। ও বন্ধু আপনি কেন ভয় পাচ্ছেন? ও বন্ধু আপনি কেন টেনশন করতেছেন? আপনি আমার কাছে আসেন বন্ধু গো বন্ধু। মুসা পয়গম্বর আমার দেখতে চাইছে, মুসা নবী দেখে নাই। আদম পয়গম্বর দেখতে চাইছে, আদম পয়গম্বর দেখে নাই। ইব্রাহিম নবী দেখতে চাইছে, ইব্রাহিম নবী দেখে নাই। ঈসা পয়গম্বর দেখতে চাইছে, ঈসা পয়গম্বর দেখে নাই। ও বন্ধু আমি আপনাকে কত ভালোবাসি বন্ধু, আপনাকে আমার আরশ আজিমে নিয়ে এসেছি আমার দিদার দেওয়ার জন্য। এখন দেখেন বাজান আমার নবী কয় না আমি যে আসছি আমার উম্মতের কি হবে? আমার নবী আপনার নবী আমারে সেখানেও বলে না। আল্লাহ কয় বন্ধু টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রাখছি। মারহাবা কোন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাজান আস্তে বাজান ষষ্ঠ আসমানে আসলেন। মুসা পয়গম্বরকে এত খুশি কেন? মুসা পয়গম্বর যখন এই কথা কইলেন আমার নবীকে আমি খুশি, আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য একটা ফয়সালা পাইছি। যখন মারহাবা বা কি ফয়সালা? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো, আমার উম্মত জান্নাত যাব। মুসা পয়গম্বর কয় আমার উম্মত 2 রাকাতই পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো। মারহাবা কোন। আমার উম্মত 2 রাকাত পড়ে না নবী গো আপনি আবার যান। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার আল্লাহর কাছে গেছেন। জুরুকন মারহাবা। 9 বার যাওয়ার পরে আল্লাহ 45 ওয়াক্ত কমায়া দিবেন, আর মাত্র বাজান 5 ওয়াক্ত। আমার নবী যখন সেখানে আসলেন মুসা নবীর কাছে, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ চাইলে তো একবারে বাজান 5 ওয়াক্ত নামাজ দিতে পারত। আগে মুসা নবী চাইলে তো একবারে বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট। এখন মুসা নবী কেন বারবার পাঠাইলেন? আল্লাহ কেন বারবার তার হাবিব আরশ আজিমে নিলেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিব যতবার আমার আরশ আজিমে আসে আমার ততই ভালো লাগে। এই জন্য আমার হাবিব আমি বারবার নিয়েছি। মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ও মুসা পয়গম্বর আপনি কেন বারবার পাঠাইছেন? মুসা নবী কয় আমি তুর পাহাড়ে উঠছি, 70,000 নূরের পর্দা যখন আল্লাহ ভেদ করলেন তখন তুর পাহাড় জ্বলে গেছে, আমি আল্লাহরে দেখতে পারি নাই, আমি নবীর মধ্যে আল্লাহকে দেখতে পেয়েছি। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকে দিতে সাহস না পায়া জিবা কদমে তলা, ডাকে দিতে সাহস না পায়া জিবা কদম তলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। 2 হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব বাজান, আপনারা এখন উত্তর দিতে পারেন কিনা আমি জানি না। বাজান পারবে বাজান, ওলামায়ে কেরামরা জানবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি বাজান, আল্লাহ কুরআনুল কারীমে কয় আমি আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। তো হুজুররা যে কয় যে আমার নবীকে আল্লাহ তাআলা আরশ আজিমে লা মাকানে নিয়েছেন, হুজুর গো কোরআনে তো লা মাকানে নাই, কোরআনে তো আরশ আজিমে নাই। আল্লাহ কয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই কথাগুলা যে কোন, এই কথাগুলা কোন জায়গা থেকে কোন? মারহাবা কইতেন না? আল্লাহ ইচ্ছা করলে কোরআনে এখানে বলতে পারতেন যে মসজিদে হারাম থেকে লা মাকান পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কথা কয় না? আল্লাহ কেন কইলেন যে আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন? যেরকম মারহাবা। এটা হাকিকত কইতাম। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ জানুনি
আমি আল্লাহ কেন কইছি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের কথা কেন কইছি জানোনি? হায় দুনিয়ার কিছু মানুষ থাকবে মুনাফিক মার্কা মুসলমান থাকবে, যে মুনাফিক মার্কা মুসলমান হায় গায় আমার নবীকে দোষে গুণে মানুষ কইব, আমার নবীরে কষ্ট দিব, আমার নবীকে মাটির মানুষ কইব, আমার নবীকে আমাদের মতো কইব, আমার নবীর মেহরাজকে বলবো স্বপ্নে হইছি। অনেকে কয় আমার নবীর নাকি আমার দয়াল নবী মায়ার নবী নাকি আল্লাহকে দেখে নাই। আল্লাহ কয় শোনো শোনো, এই জন্য আমি আল্লাহ তাআলা কি কইছি দেখো, আমি আল্লাহ কইলাম আমি আমার হাবিবরে রাতের কিছু অংশে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। জানো না কেন আমি বাইতুল মুকাদ্দাসের কথা কইছি? মুনাফিকরা তো বিশ্বাস করবে না, আবু জাহেলরা তো বিশ্বাস করবে না। আবু জাহেল কইব আমি লামাকান চিনি না, আমি লামাকানে কখনো যাই নাই। আল্লাহ তো জানে দুনিয়ার মানুষ বাইতুল মুকাদ্দাস দেখছে, আবু জাহেল তো বাইতুল মুকাদ্দাস দেখছে। মক্কার কাফেররা তো ফিলিস্তিন গেছে, মক্কার কাফেররা তো বাইতুল মুকাদ্দাস দেখছে। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কথা কইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন মারহাবা। আল্লাহ লামাকানের কথা কেন কইলেন না? আল্লাহ কয় বান্দারে শোনো শোনো, বিজয়নগরে কিছু মানুষ থাকবে যারা কইব লামাকানে দিদার দেয় নাই। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দিয়েছে, তারা তো জানে না বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেন দিয়েছে। মক্কার কাফের মুশরিকরা তো বাজান বাইতুল মুকাদ্দাস দেখছে, লামাকান তো দেখে নাই। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তারা জিজ্ঞাসা করে বাইতুল মুকাদ্দাসে গেছেন, আমরা বিশ্বাস করি না। বাইতুল মুকাদ্দাস হলো 1 মাসের পথ, আপনি 1 রাতে ভ্রমণ করে ফেলছেন। এখন যদি আমার নবী লামাকানের কথা কইতেন, তারা তো বাজার কবুল লামাকানকে আমরা চিনি না জানি না। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কথা কইছে। যেরকম মারহাবা। এখন আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে যে আসর ব্যবহার কইছে মারহাবা কোন আল্লাহ অন্য একটা শব্দ ব্যবহার করতে পারে, আসর কেন ব্যবহার করলেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, জানোনি আমি কেন এখানে আশ্রয় ব্যবহার করছি? আমি আশ্রয় ব্যবহার করেছি আমার হাবিবরে আমি স্বপ্নে নয়, আমি সশরীরে দিদার দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ এখানে কেন নবী বলে নাই? আল্লাহ এখানে কেন রাসূল বলে নাই? আল্লাহ সব জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তাহা বলেছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ গো তুমি কেন এই আয়াতের মধ্যে তোমার নবীর নাম না নিয়া তুমি কেন আব্দুল ব্যবহার করেছো? ওই যে কইলাম কিছু মানুষ মেরাজকে বাজার স্বপ্নে বলবে, আল্লাহ সশরীরে প্রমাণ করতেছেন। জানেননি আব্দুল কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন বাজান রাসূল বলা হয়। আল্লাহর পক্ষ থেকে যে দুনিয়ার মধ্যে আসে বাজান তাকে রাসূল বলা হয়, আর দুনিয়া থেকে যে আল্লাহর দিদারে যায় তাকে আব্দুল বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা নবী না বলে আব্দুল ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন মারহাবা। বাজান এখন দ্বিতীয় কারণ কি বাজান? হ্যাঁ এই নাটটা আমার পাইতেছি না বাজান। মোদের রাসূল আল্লাহর মেহমান রে, রাসূল আল্লাহ আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল মেহমান গো, মোদের রাসূল। সকলে একটু জবানটা খুলে হাত তুলে কোন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল মেহমান গো, মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া আমার যে বলবেন গিয়া গো, মারহাবা কোন। জিবরাইলে কয় কান্দিয়া
আমার জি বলবেন গিয়া গো পৌঁছে রাত পার করব উম্মত পৌঁছে রাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান গো মোদের রাসূল হাত তুলে আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল মেহমান গো মোদের রাসূল লক্ষ নবী আকশা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে মারহাবা কোন লক্ষ নবী আকশা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম হয় আমার নবীজি সব নবীজি মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান গো মোদের রাসূল আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গো মোদের রাসূল নূর নবী যাই দিদারে নূর নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে সব হাত তুলে কর নূর নবী যাই দিদারে নূর নবী দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাকে দিতে সাহস না পায়া জিহ্বা কদমে তলা ডাকে দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ এখন দেখেন বাজান ও আমার বিজয়নগরের বাবারা বন্ধুরা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির যেই বছর চাচা আবু তালেব চলে গেছে যেই বছর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চলে গেছেন ওই বছর আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল দেখো দেখো আমার বন্ধুর অন্তরে কষ্ট পাচ্ছে আমার বন্ধু কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যাও রে জিবরাইল জান্নাতের মধ্যে যেই বুরাকটা সুন্দর সেই বুরাকটা নিয়ে আমার বন্ধুর কদমে হাজির হয়ে যাও আমি আমার বন্ধুকে দিদার দেওয়ার জন্য আমি আল্লাহ ইন্তজার করতেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা জিব্বান আমিন আর দেরি করল না বাজার জিব্বান আমিন আর দেরি করলেন না জিব্বান আমিন তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে চলে গেলেন হাজার হাজার বুরাক সকল বুরাক কান্না করতেছে সকল বুরাক বাজার হাসতেছে কিন্তু একটা বুরাক কোনায় বসে বসে কান্না করে এখন জিব্রাইল আমিন চিন্তিত হয়ে গেলেন সকল বুরাক খুশিতে হাসে এই বুরাক কেন কান্না করছে জিব্রাইল আমিন আর দেরি করলেন না ওই বুরাকের কাছে চলে গেলেন ডাক দেয়া কয় বুরাক রে ও বুরাক তুমি কেন কান্না করো বুরাক ডাক দেয়া কয় জিব্রাইল যেই দিন থেকে আমি সৃষ্টি হয়েছি ওই দিন থেকে আমি নবীর জন্য কান্না করতেছি
এখন দেখেন বাজান জিব্রাইল আমিন বোরাকটা নিলেন বাজান, আর একটু সামনে গেলেন, আমার নবীজির আমাম মুবারক যেরকম মারহাবা, আমার নবীজির পাকড়ি মুবারক, সেখানে 70,000 ফেরেশতারা বাজান জিয়ারত করতেছে যেরকম মারহাবা। এবার জিব্রাইল আমিন কয় ফেরেশতারে এই আমাম মুবারক আমার কাছে দিয়া দাও, এই পাকড়ি মুবারকটা দিয়া দাও, আমার নবীকে দুলহা বানাইয়া আমি আল্লাহর দিদারে নিব। 70,000 ফেরেশতা কয় জিব্রাইল আমিন, ও জিব্রাইল আমিন আপনি কি কইলেন? আমাম মুবারক আপনি নিয়ে যাইবেন, আমরা 70,000 বছর ধরে আমরা এর জিয়ারত করতেছি, আমরাও আপনার সাথে নবীকে দুলহা বানাই আল্লাহর দিদারে নিয়ে যাব। জোরে কথা না মারহাবা। এখন দেখেন বাজার জিব্রাইল আমিন আর দেরি করলো না, বোরাক নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে দেখেন এখান থেকে একটা মাসালা বের হয়ে আসবে। জিব্রাইল আমিন গেলেন উম্মে হানির ঘরে। অনেকে কয় হাতিমে কাবা থেকে বাজান মেরাজ হয়েছে। আমি যখন আর শেফা শরীফ খুললাম, সেখানে আল্লামা কাজী আয়াজ নোট করতেছে আমার নবীজির মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জিব্রাইল আমিন বাজান ছাদ বেদ করে উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাক দিয়া কয় মাবুদ গো, তোমার বন্ধু তো ঘুমাইতেছে। মনে রাখবেন সহিহ বুখারীর মধ্যে আমি পেলাম নবীরা যদিও ঘুমায় কিন্তু নবীদের অন্তর চক্ষু ঘুমায় না। যখন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ঘুমাচ্ছেন, আমার নবী অন্তরে কষ্ট, আমার নবীর অন্তরে দুঃখ। জিব্রাইল ডাক দিয়া কয় মাবুদ গো, ও মাবুদ তোমার বন্ধু তো ঘুমাইতেছে, তোমার বন্ধুর আমি কেমনে ডাক দিব? আল্লাহ কয় জিব্রাইল রে কদবিল কদমাইহি, তুমি তাড়াতাড়ি করে আমার বন্ধুর কদমে চুম্বন করো। যেরকম মারহাবা। এবার জিব্রাইল আমিন যখন বাজান আমার নবীর কদমে চুম্বন করলেন, আমার নবী বাজান ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি হঠাৎ করে আমার কাছে কেন আসছো? জিব্রাইল রে কেন আসছো? জিব্রাইল কয় নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেন না আমি কেন আসছি? নবী গো আপনার মনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, আপনার দুঃখ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কইছে আপনাকে দিদার দিবে। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই বিজয়নগরের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই বড়রা উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী আপনি যখন আল্লাহর দিদারে যাবেন তখন আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি নিবেন। জোরে কথা না মারহাবা। এখন দেখেন বাজান জিব্রাইল আমিন কয় নবী গো আপনি চলেন। সেখান থেকে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। আমার নবী ওযু করলেন, আমার নবীর সিনা মোবারক চাক করা হলো। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবীকে বোরাকের মধ্যে উঠালেন। বোরাকের মধ্যে উঠানোর পরে বোরাক থরথর করে কাঁপতেছে। আয় হায় জিব্রাইল কয় বোরাক রে তুমি কি জানো না তোমার উপরে কে উঠছে? এবার বোরাক কয় আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও। এবার আল্লাহ তাআলা বোরাকের জবানটা খুলে দিলেন। বোরাক ডাক দিয়া কয় নবী গো আমার একটা আরজি আছে, আমার নবী কো তাড়াতাড়ি বলো। বোরাক ডাক দিয়া কয় নবী গো হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে আপনার উম্মত তো উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি বলে কান্না করবে, আপনার উম্মত তো গুনাহের সাগরে ভাসবে। নবী গো আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার পূর্ব দিকে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। নবী গো, নবী গো আপনি যখন একবার দক্ষিণ দিকে যাবেন, একবার উত্তর দিকে যাবেন, আমি চাই আপনি আমার উপর সওয়ার করে আপনার উম্মতকে জান্নাত দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আমার নবী কয় ঠিক আছে আমি তোমার কথা মানলাম, হাসর ময়দানে আমি তোমার উপর সওয়ার হয়ে প্রদক্ষিণ করব। এবার বাজান বোরাকের জবানটা বন্ধ হয়ে গেল। জিব্রাইল আমিন আমার নবীর পিছনে বসলেন। বাজান রে যারা কয় আমার নবী আমার মতো জানেননি তারা কেন কয় বাজান রে? অনেকে কয় মেরাজ বলতে কিছু নাই, মেরাজের আলোচনা নাই। আরে বেকুবের দল, মেরাজের আলোচনা করতে গেলে নবী নূর কথাটা আসবে আসবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য
তুমি কথা বলো না, এই জন্য মেরাজের কথা কও না। বাদান্ডি এখান থেকে একটা তথ্য পাবেন, বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। বাদান মাল্টিপল হাই হাই বারকুন থেকে অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। এখন আপনারা কোন, আপনারা যদি বিদ্যুতের মধ্যে হাত দেন আপনারা কি বেঁচে থাকবেন না মরে যাবেন? মনে হয় বিজয়নগরের মানুষ বিদ্যুতে হাত দিলে মনে বাঁচে। বিজয়পুরের মানুষ মনে হয় বিদ্যুতে হাত দিলে বাচ্চা যায়। আরো জোরে কন, জোরে কন, জোরে কন। বাজানলে বুরাক, একটু গভীর মনোযোগ। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর বুরাক মানে অনেক বিদ্যুৎ। তো আমার নবী যদি মাটির মানুষ হয়, আমার নবী যদি রক্ত মাংসে হয়, আমার নবী যদি রক্ত মাংসে আমাদের মতো হয়, নবী যদি বোরাকের মধ্যে উঠতেন সাথে সাথে নবী ইন্তেকাল করতেন, তাহলে বোঝা গেল নবী আমাদের মতো নয়, নবী হলো নূরের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, এই জন্য বলে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 তোমরা মনে, আমি তুমি দোষে গুণে নবীর তো দোষী নাই, ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। হাত তুলে কর ঠিক না বেঠে? আমি তুমি দোষে গুণে নবীর তো দোষী নাই, ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই, ওরে নবীদেরও নবী তিনি কেন বোঝো না, বলেন না 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 তোমরা মনে করো। হাত তুলে কর আমার নবী নূরের নবী মাটির, হ্যাঁ বলেন আমার নবী নূরের নবী নবী না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 তোমরা মনে। এখন দেখেন বাজান, আমি বাজান পয়েন্টগুলো বলছি বাজান। আমার নবী বোরাকে উঠলেন, ওই বোরাকটা নিতে 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 বাজান একটা জায়গার মধ্যে নামলো। নামার পরে জিব্রাইল আমিন কোন নবী আপনি এখানে নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী কয় জিব্রাইল এই জায়গার নাম কি? বাজান আমার নবী জানে এটা হলো শরীয়ত, জোরে কোন মারহাবা। আমার নবী কয় জিব্রাইল ও জিব্রাইল এই জায়গার নাম কি তুমি তাড়াতাড়ি বলো। জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হয়ে যাবে মদিনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার দয়ার নবী মায়ার নবী আবার বোরাকে উঠলেন। যাইতে 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 একটা জায়গার মধ্যে নামলেন। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী কয় জিব্রাইল রে ও জিব্রাইল জায়গার নাম কি? এখন জিব্রাইল আমিন কয় নবী গো এই জায়গার নাম হলো বাইতুল লাহাম, এখানে ঈসা পয়গম্বর আগমন করেছে, জোরে কোন মারহাবা। আবার দয়ার নবী বোরাকে উঠে গেলেন। যাইতে 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 বাজান একটা লাল টিলার পার দিয়ে যাচ্ছিলেন। মারাতু আলা কাসিবে আহমর, আমার দয়ার নবী মায়ার নবী একটা কয়েক বাজান লাল টিলার পার দিয়ে যাচ্ছিলেন। অনেকে বলে আমার নবী নাকি পছা গলা, আজকে আমি হাদিস থেকে প্রমাণ করব আমার নবী জিন্দা বাজান। আমার নবীর 3500 বছর আগে মুসা পয়গম্বর চলে গেছে। আমার নবী কয় মারাতু আলা কাসিবে আহমর, আমি যখন লাল টিলার পার দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম মুসা পয়গম্বর ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তো মুসা নবী যদি 3500 বছর আগে গেছে বাজান দুনিয়া থেকে, 3500 বছর পরেও যদি তার রোজায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে বাজান, 3500 বছর পরেও যদি মুসা পয়গম্বর তার রোজার মধ্যে জিন্দা হতে পারে, আমার নবী জিন্দা হতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান মেরাজ অনেক মাসলা বাজান উদ্ঘাটন হয়ে আসবে। আমার নবী বোরাকে করে বাজান বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। এই জন্য আমার নবীর বাজান একটা লক্ষ্য হলো ইমামুল আম্বিয়া, জোরে কোন মারহাবা। আমার নবী সেখানে বাজান খুতবা দিলেন। আমার নবী আলোচনা করলেন যদি আমার নবীজির মেরাজ রুহানি ভাবে হইতো আমার নবী কেমনে খুতবা দিলেন বাজান? খুতবা তো দেয় যিনি জিন্দা, যিনি রুহু এবং
শৈলের সমষ্টিতে বাজান বান্দা হয়। এই জন্য আল্লাহ তাআলা কয় আমার বন্ধুর কোনো মেরাজ স্বপ্নে হয় নাই, আমার বন্ধুর মেরাজ হয়েছে সশরীরে। যেরকম মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান কষ্ট হচ্ছে শেষ শেষ এই একটু মেরাজে যাচ্ছি ইনশাআল্লাহ, এরপর শেষ করে যাওয়া চলো। আমি তো বাজার হাজার হাজার মানুষের আলোচনা করি যেরকম মারহাবা। আজকে এটা মিস্টেক করে ফেলছেন, আপনাদের দেওয়াটা ছিল একটু আমার আগে, কথা ঠিক কিনা? সুন্দর হইতো মাহফিলটা, হুজুর ক্যাব লাগাই দিন পরে হুজুর মনে দিত মাহফিলটা সুন্দর হইতো, কথা ঠিক কিনা? আর সামনের বছর চেষ্টা করবেন তাবারক করলে ইনশাল্লাহ, কইতেন না? মুরগি হোক আর মিষ্টি হোক যেটাই হোক খিচুড়ি হোক তাবারক করবেন, তাহলে দূর দূরান্ত থেকে মানুষ আসলে করবো না আমরা কষ্ট করবো, তাবারক খেয়ে যাবো, কথা ঠিক কিনা? বাজানে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী বোরাকে উঠলেন, যাইতে 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 প্রথম আসমানে, মারহাবা কোন। এখান থেকে বাজান হাদিসে মুতাওয়াতির শুরু, 31 জন সাহাবী বাজান লামাকান পর্যন্ত বাজান হাদিস বর্ণনা করেছেন, যেরকম মারহাবা। বাজান যারা লামাকান পর্যন্ত মেরাজকে অস্বীকার করবে বাজান, তারা বাজান কি বলবো আমি আর বলবো না, আপনারাই বলবেন বাজান। এখন বোরাকে যাইতে যাইতে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে আদম নবীর সাথে দেখা, হযরতে আদম পয়গম্বর নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে 500 বছর রাস্তা বাজান দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে ঈসা পয়গম্বরের সাথে দেখা, তিনি আমার নবীর সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে যাইতে যাইতে বাজান আমার নবী চলে গেলেন তৃতীয় আসমানে, সেখানে ইউসুফ পয়গম্বরের সাথে দেখা, তিনি আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে যাইতে যাইতে বাজান 500 বছরের রাস্তা, আমার নবী চলে গেলেন চতুর্থ আসমানে, সেখানে বাজান ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা, তিনি আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে যাইতে যাইতে পঞ্চম আসমানে, সেখানে হযরতে হারুন নবীর সাথে দেখা, তিনি আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে যাইতে যাইতে বাজান 500 বছরের রাস্তা, আমার নবী চলে গেলেন ষষ্ঠ আসমানে, জোরে কোন মারহাবা। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে বাজান মুসা কালিমুল্লাহর সাথে দেখা, মুসা কালিমুল্লাহ আমার নবীর সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। ও বিজয়পুরের মানুষ একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, আপনারা একটু আগে জেনেছেন আমার নবী যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমার নবী মুসা নবীকে দেখছে রওজার মধ্যে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেখানে মুসা নবীকে দেখছেন। আমার নবী যখন যাচ্ছিলেন তখন মুসা নবী বাজান আমার নবীকে সালাম দিলেন। এবার আমার নবী যখন ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে মুসা নবীকে দেখলেন। একজন নবী একই টাইমে এত জায়গায়, একজন নবী বাজান একই টাইমে এত জায়গায় কেমনে রে? অনেকে কয় নবী একজন, নবী কেমনে এতগুলো উম্মতের কবরে একই টাইমে যাবে? বিজয়পুরে 12টার সময় একজন মানুষ মারা গেল, 12টার সময় সিঙ্গাপুর একজন মারা গেল, 12টার সময় বরিশাল একজন মারা গেল, 12টার সময় ঢাকার মানুষ মারা গেল। একই টাইমে অনেকগুলো মানুষের কবরের বাজান লাশগুলো কবরে রাখা হলো। এখন একই টাইমে আমার নবী একজন হয়ে কেমনে এতগুলো কবরে যায়? আরে যেই দলিলে মুসা পয়গম্বর একই টাইমে কবরে মসজিদে আসমানে যাইতে পারে, আমার নবী একই দলিলে তার উম্মতের কবরে আসতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানে যাইতে যাইতে বাজান সপ্তম আসমানে, সেখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মারহাবা কোন। আমাদের মিল্লাতের বাবা বাজান হযরত ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা, উনি আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে যাইতে যাইতে বাজান সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সিদরাতুল মুনতাহা হলো আমার বাড়ি, জোরে কোন মারহাবা। নবী গো, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি। এখন আমার নবী খেয়াল করলেন সিদরাতুল মুনতাহার মধ্যে 4টা নদী, জোরে কোন মারহাবা। একটা নদী গেছে বাজান দুধের নদী, একটা নদী হলো মধুর নদী, একটা নদী হলো স্বচ্ছ পানির নদী, আর একটা নদী হলো সরাবাং তাহুরার নদী। 4টা নদী এক জায়গার মধ্যে মিলিত হয়েছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই নদীগুলো কোন জায়গার মধ্যে মিলিত হয়েছে? জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, এই নদীগুলো গিয়ে একটা নদীতে মিলিত হয়েছে, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। আরো জোরে কোন মারহাবা। ওই নদীর নাম হলো হাউজে কাউসার। আমার নবী মনে মনে কয় কে জানি হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ কয় বন্ধু গো,
ইন্না আতাইনাকাল কাউসার, আমি আমার হাবিব রে বন্ধু টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। আতাইনা এটা হলো মাজির সিগা, পাস্টের সিগা। নবী গো নবী আপনি টেনশন করিয়েন না। জান্নাত বলেন, পুসরাত বলেন, মিজান বলেন, হাউজে কাউসার বলেন, আল্লাহ কয় বন্ধু সব কিছুর মালিক আমি আপনাকে আগে বানায়া দিছি। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে গব পার কবরে হাসরে কি হবে আমার। হাত তুলে কোন কবরে হাসরে কি হবে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কবরে হাসরে কি হবে আমার। যেরকম মারহাবা বাজানলে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। তোমারি বন্টনে যেন, তোমারি বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির মের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। যেরকম ও বাজান আমার নবী সেখান থেকে রফরফে উঠে গেলেন। এখানে অনেক কথা বাজান, আমি সেদিকে যাচ্ছি না। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সেদিকে যাচ্ছি না। আমার নবী রফরফে উঠলেন, ওঠার পরে বাজান যাইতে 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 আমার নবী আরশ আজিমে গেছেন। যেরকম মারহাবা। আমার নবী আরশ আজিমে যাওয়ার পরে বাজান আল্লাহর কাছে গেলেন। কত কাছে গেলেন, কত কাছে গেলেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর এত কাছে গেলেন, এত কাছে গেলেন বাজান। দুই তনুক যদি একসাথ করা হয়, যেরকম মারহাবা, যতটুকু খালি জায়গা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে কতটুকু খালি জায়গা ছিল বাজান। আল্লাহ উদ্দিন মিন্নি, উদ্দিন মিন্নি, উদ্দিন মিন্নি। ও বন্ধু আপনি কেন ভয় পাচ্ছেন? ও বন্ধু আপনি কেন টেনশন করতেছেন? আপনি আমার কাছে আসেন। বন্ধু গো বন্ধু, মুসা পয়গম্বর আমার দেখতে চাইছে, মুসা নবী দেখে নাই। আদম পয়গম্বর দেখতে চাইছে, আদম পয়গম্বর দেখে নাই। ইব্রাহিম নবী দেখতে চাইছে, ইব্রাহিম নবী দেখে নাই। ঈসা পয়গম্বর দেখতে চাইছে, ঈসা পয়গম্বর দেখে নাই। ও বন্ধু আমি আপনাকে কত ভালোবাসি বন্ধু, আপনাকে আমার আরশ আজিমে নিয়ে এসেছি আমার দিদার দেওয়ার জন্য। এখন দেখেন বাজান আমার নবী কয় আল্লাহ আমি যে আসছি আমার উম্মতের কি হবে। আমার নবী আপনার নবী আমারে সেখানেও বলে না। আল্লাহ কয় বন্ধু টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ রাখছি। মারহাবা কোন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাজান আস্তে 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 বাজার 6ষ্ঠ আসমানে আসলেন। মুসা পয়গম্বরকে এত খুশি কেন? মুসা পয়গম্বর যখন এই কথা কইলেন আমার নবীকে আমি খুশি, আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য একটা ফয়সালা পাইছি। যখন মারহাবা বা কি ফয়সালা? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো, আমার উম্মত জান্নাত যাব। মুসা পয়গম্বর কয় আমার উম্মত 2 রাকাতই পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো। মারহাবা কোন। আমার উম্মত 2 রাকাত পড়ে না। নবী গো আপনি আবার যান। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার আল্লাহর কাছে গেছেন। জুরুকন মারহাবা। 9 বার
ঘরে যাওয়ার পরে আল্লাহ ৪৫ ওয়াক্ত কমায়া দিছেন, আর মাত্র বাজান ৫ ওয়াক্ত। আমার নবী যখন সেখানে আসলেন মুসা নবীর কাছে, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ চাইলে তো একবারে বাজান ৫ ওয়াক্ত নামাজ দিতে পারত। হায় হায়, মুসা নবী চাইলে তো একবারে বলতে পারতেন ৫ ওয়াক্ত নামাজ যথেষ্ট। এখন মুসা নবী কেন বারবার পাঠাইলেন? আল্লাহ কেন বারবার তার হাবিব আরশ আজিমে নিলেন? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার হাবিব যতবার আমার আরশ আজিমে আসে আমার ততই ভালো লাগে। এই জন্য আমার হাবিব আমি বারবার নিয়েছি। মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ও মুসা পয়গম্বর, আপনি কেন বারবার পাঠাইছেন? মুসা নবী কয়, আমি তুর পাহাড়ে উঠছি, ৭০,০০০ নূরের পর্দা যখন আল্লাহ ভেদ করলেন তখন তুর পাহাড় চলে গেছে, আমি আল্লাহরে দেখতে পারি নাই, আমি নবীর মধ্যে আল্লাহকে দেখতে পেয়েছি। আমার নবী কয়, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যেরকম মারহাবা। তো আমার নবী ৫ ওয়াক্ত নামাজ আনার পরে আবু জাহেলকে আমি বিশ্বাস করি না। জোরে কইতে নাউজুবিল্লাহ। আবু জাহেলকে আমি বিশ্বাস করি না, বড় বড় কাফেররা আমি বিশ্বাস করি না। আপনি এক রাতে বাইতুল মুকাদ্দাস গেছেন, ১ মাসের রাস্তা, না আমরা বিশ্বাস করি না। কিন্তু সিদ্দিক আকবর কোন নবী গো, আপনি যা বলছেন তাই সত্য। জোরে কোন মারহাবা। সেই দিন থেকে সিদ্দিক আকবরকে সিদ্দিক বলা হচ্ছে বাজান। এখন দেখেন আবু জাহেল প্রশ্ন করে, তারা প্রশ্ন করতেছে, কাফেররা প্রশ্ন করে, আপনি যে ১ মাসের দূরত্ব ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকাদ্দাস আপনি ১ রাতের মধ্যে ভ্রমণ করে আসছেন, আপনি কি বলতে পারবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, বাইতুল মুকাদ্দাসের কয়টা জান্নাত? আমার নবী কয়, আপনাকে জানতে চান? আমার নবীর সামনে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবীজি গনে 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 বাইতুল মুকাদ্দাসের দরজার কথা বললেন, বাইতুল মুকাদ্দাসের জানালা বললেন। এখন বলতেছে, আপনি কি বলতে পারবেন আমাদের ৩টা কাফেলা ফিলিস্তিনের জমিনে গিয়েছে, তারা কখন আসবে? আমার নবী কয়, একটা সূর্য উদয়ের সময়। মারহাবা কোন। আমার নবী তো কাফেলা গণার জন্য যায় নাই, তো আমার নবী কেমনে জানলেন? মারহাবা কয় না। আমার নবী তো গেছে মেরাজে। আমার নবী কো, কাফেররা শোনো, বেকুবের দল প্রশ্ন করে, আপনি কি বলতে পারবেন যে আমাদের 3টা কাফেলা গেছে ফিলিস্তিন, তারা কখন আসবে? আমার নবী কয়, একটা দল আসবে সূর্য উদয়ের সময়, আরেকটা দল আসবে সূর্য যখন মাথার উপরে থাকবে, আরেকটা দল আসবে সূর্য অস্ত যাওয়ার সময়। এখন সূর্য উদয়ের সময় একটা দল চলে আসছে। যখন মারহাবা। ফারুক আজম খুশি, আজকে আমার নবীর ইজ্জত বাড়বে। আমার নবী কইছে একটা দল আসবে সূর্য উদয়ের সময়। এখন সূর্য উদয়ের সময় একটা দল চলে আসছে, আবার যখন 12টা বাজলো আরেকটা দল চলে আসলো। এবার যখন সূর্য অস্ত যায় তখন একটা দল আসে না, একটু আসতে দেরি হচ্ছে। আল্লাহ কয়, ও সূর্য, ও আমার সৃষ্টি সূর্য, আমার বন্ধুর জবান মুবারক দিয়ে যে কথা বের হয়েছে ওই কথা বাস্তবায়ন করো। তুমি আস্তে আস্তে অস্তে যাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানডে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ওই কাফেলা চলে আসছে। আবু জাহেলের মুখ তালা লেগে গেছে। এবার তারা অনেক মানুষ আমার নবীর এই কথাগুলো শুনে সাথে সাথে সাবধান করল। আমার নবীর ইজ্জত কম না বেশি? মাজরে করে কম না বেশি? সেই নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ নাকি? হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন কাদের মদিনায়। বলেন ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায়, রহমাতুল লিল। বাজান যদি মানুষ না থাকে বাজান, একটু আশিক রাসূল না থাকে বাজান, না আসে না। কথা কোন ঠিক কিনা বাজান? জবানটা খুলে কোন, ওরে ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায়, রহমাতুল লিল কাঁদেন নবীর প্রেমে দাদে ভাঙিল তিনিও সে তাই। বলেন নবীর প্রেমে দাদে ভাঙিল তিনিও সে তাই। রহমাতুল লিল আলামিন কাঁদেন মন। হাত তুলে ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালা, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। বলেন না ইমরান নবী, রহমাতুল লিল ওমান সাগরের তীরে মারো ইমান মাজার আছে। জোরকান মারহাবা। ওরে নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায়। বলেন নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায়। রহমাতুল লিল আলামিন কাঁদেন মদি। হাত তুলে কোন ইমরান নবী, আইয়ুব নবী,
রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো না ইমরান নবী। রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ আবার আসলে বাজান, আপনাদের বড়রা তো অনেক প্রোগ্রাম আসে, কিন্তু আমি সময় নাই বাজান। খাইছি পাগলাতে হাদিয়া লয়ে আইছে, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আশিকের রাসূল দেয়া যায় আছে, যেরকম হাদিয়া ভাই তোমার পড়তে মাশাআল্লাহ। আমার ভাইজান যিনি আমার দাওয়াত করছেন, আপনি দাওয়াত করছেন না, নামটা কি জানি, ইমন ভাই দাওয়াত করছে আজকে আপনাদের মাহফিলে। উনি বারবার কল দিয়েছেন, যেরকম মারহাবা। আপনার তো খবর নাই কারা দাওয়াত দিয়েছেন, কারা মাধ্যমে দিয়েছেন, কোথায় আছে হুজুর, আপনার খবর নাই। কথা ঠিক কিনা বাজান? মাহফিল করালে নিয়ম তান্ত্রিক করাবেন, তাহলে মাহফিলটা সুন্দর হয়। কথা ঠিক কিনা? তাহলে মাহফিল নষ্ট হয়ে যাবে। কার লাগিয়া মামুন ভাই আব্বা আম্মা আসেনি? আচ্ছা, আম্মা আছে তো না? আম্মা আছে, আব্বা আছে, আব্বা অসুস্থ, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। অনেকের আব্বা আম্মা নাই, আছে না এরকম? এখানে অনেক মানুষ আছেন, অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে। এই রাতের গভীরে আমার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, যেরকম মারহাবা। আল্লাহ প্রথম আসমানে আসে না, এটা অনেকে ভুল বলে। আল্লাহ প্রথম আসমানে নাকি আসে না। আল্লাহর জন্য কোনো মাকান, স্থান, কাল, পাত্র, বাজান এগুলো নির্দিষ্ট করা যাবে না। আল্লাহ কুদরতি হালে আছেন, মারহাবা কয় না, কথা কয় না। এখন যদি আপনি আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, টানে নিয়ে আসছে নাকি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আজকের এই মাহফিলের মধ্যে রহমত দিচ্ছে, যেরকম মারহাবা। জি, কার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে সন্তান বাইরে আছে। আমার বাবা সফিউল্লাহ, ওনার আম্মা জানো এখানে শুয়ে আছে, এবং ওনার সন্তানরা বিদেশে আছে, দোয়া চেয়েছে। মাশাআল্লাহ, আমার আব্বা এখনো বাচ্চা আছে। মাশাআল্লাহ, মেম্বার সাহেব, ওনার আব্বা এখনো বাচ্চা আছে, ওনার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আর কেউ বাজান, সবাই আপনারা, অনেকের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। আজকের মাহফিল থেকে দোয়া করেন, ইনশাআল্লাহ ওই কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকে সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইহদিনাস মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সকলে বলে মারহাবা। চনা হয়েছে আল্লাহ